আজ কঙ্কালেশ্বর কালীবাড়িতে গিয়ে কাঞ্চননগরে তেলিপাড়ার বাসিন্দা আমাদের প্রাক্তন ছাত্র তৃপ্তিময় ঘোষ পুনরায় এবছর তার নিজের হাতে পরিবেশ বান্ধব দুর্গা প্রতিমা বানিয়েছে। এই প্রতিমা সমস্ত পরিবেশ বান্ধব উপকরণ, খড়, কাঠ, মাটি, বিভিন্ন ভেষজ রং প্রভৃতি উপকরণ দিয়ে বানানো। শোলা, থার্মোকল এইগুলো সংগ্রহ করে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই রকম উপকরণ দিয়ে তার মূর্তি তৈরি করেন এবং এই কাজে তাকে সহায়তা করেন তার মা। তো এবারেও দেখলাম মূর্তিটি 4.5 ফুটের, খুব সুন্দর মূর্তি, যা পরিবেশের আভিজাত্য ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। তো সপ্তমীর দিন তার পুজোর যে সমস্ত উপকরণ আমি দেখতে পেলাম, বেলপাতা থেকে শুরু করে সমস্ত উপকরণগুলো, কলা গাছ, কলা বউ, তো মনে হলো যে বিভিন্ন যে উদ্ভিদ ব্যবহার করা হচ্ছে সপ্তমীর দিন পুজোয় এবং প্রসাদ, ফুল সমস্তই হচ্ছে উদ্ভিদজাত। তো সপ্তমীর দিন আমরা 5 জুন যেমন পরিবেশ দিবস পালন করি, সেই রকম সপ্তমীর দিনটিকে আমরা দুর্গাপূজার পরিবেশ বান্ধব দিন হিসাবে আমরা সহজেই বার্তা দিতে পারি, যাতে বিভিন্ন উদ্ভিদকে আমরা খুব সহজে সংরক্ষণ করতে পারবো। কেননা উদ্ভিদের মধ্যেই বিভিন্ন জীবের বাস এবং সপ্তমীর দিন বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে সেটি পুজো কাজে ব্যবহার করা হয়। তো আমি সেই সমস্ত ডিটেলসে যাচ্ছি না। তো এই সমস্ত পরিবেশ বান্ধব উপকরণ যেহেতু সপ্তমীর দিন একটা তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে, অন্যান্য দিনও ব্যবহার করা হয়, তো সেই কারণে সপ্তমীর দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস এবং সমগ্র দুর্গা উৎসবটাকে পরিবেশ বান্ধব, বিশ্ব পরিবেশ বান্ধব দিবস হিসাবে, এই সপ্তাহ হিসাবে বা বিশ্ব পরিবেশ উৎসব হিসাবে যদি আমরা পালন করি, তাহলে বাঙালির যে দুর্গাপুজো, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রত্যেকে এই দুর্গাপুজোর সঙ্গে জড়িত, যেখানে কোনো রকম জাতিগত বিভেদ নেই। এখানে একটাই জাত, সেটা হচ্ছে বাঙালি জাতি। তো বাঙালি জাতির এই উৎসবকে আমরা বিশ্বর দরবারে পৌঁছে দিতে পারি খুব সহজেই। এবং বাঙালির যে বিভিন্ন পুজোর, তার কার্নিভাল বিভিন্ন শহরের সাথে সাথে কলকাতায়ও হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। তো আমার মনে হয় এই দুর্গা উৎসব চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং তৃপ্তিময়ের এই দুর্গার প্রতিমা একটা আইকন হোক, যা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এবং আমি মনে করি এই ধরনের দুর্গা উৎসব মানুষের যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, মানুষের যে ইনোভেশন কোয়ালিটি বা স্কিল, সেগুলো ব্যবহৃত হয় এবং নতুন এডুকেশন পলিসিতে 2020 এবং
স্টেট এডুকেশন পলিসি 2023, সেইগুলোতে এই দুর্গা উৎসব ছাত্রছাত্রীদেরকে আলাদা জায়গায় পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস। পরিবেশের উন্নতি, জীবন এবং জীবিকার সাথে সাথে পরিবেশ বান্ধব যে উৎসব, সেই হিসাবে আমরা পালন করতেই পারি এবং সারা বিশ্বকে আমরা পথ দেখাতে পারি। না, মনের উৎসব আমাদের আত্মিক শক্তি নিয়ে আসে এবং সেই শক্তিকে আমরা বিভিন্ন দিকে কাজে লাগাতে পারি। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক, শিক্ষারত্ন এবং জাতীয় মেন্টর, এর সঙ্গে সঙ্গে আমি ভারতবর্ষে 50 জন গবেষকের যে স্টেম ইনোভেটর তার লিস্টে আমি আছি, 50 জনের মধ্যে একজন। তো আমার মনে হয় যে এই বার্তাটা যদি সকলে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে বাঙালির দুর্গাপুজোকে পৃথিবীর দুর্গাপুজো হিসাবে আমরা পরিগণিত করতে পারি। এবং আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।